সরকারের কাছে আমার আবেদন এটাই যে তেলের দামটা একটু কমাই দেন, তাহলে যারা সিন্ডিকেট করছে তারা বুঝুক। আমি ঢাকা কল্যাণপুর থেকে আসছি, ওয়েট করতেছি প্রায় 1.5 ঘন্টার উপরে। বলতে ভাই মাপে কম দেয়। এখন তো আমি ওই যে কতটুকু লিটারে দিতেছে ওটা তো আমি দেখতেছি না। ওখানে দেখতেছি আমি তেল পাইলেই হইল, ঠিক আছে। এখন মজুত করতেছে কেউ কেউ খোলা বাজারে দিতেছে পাম্পে। সরকারে মানে আমি এখন মনে করতেছি আমরা সরকারের কোনো এখানে দায়ভার নেই। আমি মনে করি যে সরকার, গভর্নমেন্ট, আমাদের নির্বাচিত সরকার আছে, উনি তেলের দামটা যদি 10 টাকা থেকে 15 টাকা কমায় দেয়, তাহলে যারা তেল মজুত করছে ওরা শিক্ষা পেয়ে যাবে, এতটুকু। সরকারের কাছে আমার আবেদন এটাই যে তেলের দামটা একটু কমাই দেন, তাহলে যারা সিন্ডিকেট করছে তারা বুঝুক। পরে পরে যখন যখন আপনার সচল হবে তেলের ইয়েটা, তখন সরকার প্রয়োজনে 20 টাকা বাড়ায়। আমরা যেটা জানি যে সরকার কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক লিটারে কিন্তু ভর্তুকি দেয়। এখন যদি আবার কমানো হয়, না না, সরকার অকটেনে, পেট্রোলে এগুলোতে ভর্তুকি দেয় না। সরকার ভর্তুকি দেয় আপনার ডিজেলে ভর্তুকি দেয়। আমার জানা মতো মনে হয় 8,000 কোটি টাকার মতো ডিজেলে ভর্তুকি দিছে। পেট্রোল এবং অকটেন দেশে উৎপাদিত হয়েছে। আমাদের সংকটটা আগে ছিল না, এখন কেন? না, আমাদের সরকার তো বলছেনই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আমাদের আছে, অকটেন পেট্রোল এগুলো আছে। এখানে টেনশনের কিছুই না। এখন পাম্প, যাদের পাম্প আছে এখানে হয় না, ট্রাস্টে এরকম না। ট্রাস্টে আপনার সবসময় সিরিয়াল একটু বড়, কারণ পাম্প ভালো, এটা এ কারণে সিরিয়ালটা একটু বড়, এটা সমস্যা না। এখানে ফুল দেয়। আর অন্যান্য পাম্পে 300 টাকা 200 টাকা দিয়ে দেওয়া, বাকিগুলো বাইরে সেল করে দিতেছে। আপনার এখানে 60 ফিটে 200 টাকা লিটার অকটেন বিক্রি করতেছে। হ্যাঁ, খোলা বাজারে 200 টাকা লিটার। আমি তো যাদের পয়সা আছে এরা খোলা বাজার থেকে 200 টাকা লিটার নিতেছে। আমার নাই, আমি পাম্পে সিরিয়াল দিছি ভাই।